কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের সুমনদা আরও একবার বাজেট সস্তার টেক আপডেটে এই পুরো ভিডিওতে তোমাদের সাথে থাকবো। 15,000 এবং 15,000-এর নিচে দুটি স্মার্টফোনের স্পেশাল নিউজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া অনেক কিছু বাজারে পাবে তোমরা, তাহলে সাথে থাকো। চলো শুরু করি। আমরা প্রথমেই বলবো একটা বাজেট স্মার্টফোন, আর এই বাজেট স্মার্টফোনটা আসছে কিন্তু রেডমির পক্ষ থেকে। যারা রেডমি নোট 12 সিরিজ কিনতে কিন্তু এত প্রাইস হাইক হওয়ার জন্য তোমরা কিনতে পারোনি, তাদের জন্য একদম একটা সস্তায় টেস্ট রেডমি নোট 12। তবে হ্যাঁ, একটা কম্প্রোমাইজ আছে, সেটা হলো এটি 4G স্মার্টফোন। রেডমি নোট 12 4G 128GB এবং 64GB ভ্যারিয়েন্ট খুব তাড়াতাড়ি আসছে বন্ধুরা, এই মাসেরই শেষে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 প্রসেসর থাকবে, 6GB র্যাম থাকবে এবং 6.43 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে। 50:8:2:2 করে ক্যামেরা থাকবে, 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আর 50 মেগাপিক্সেলের তো আমরা ক্যামেরা পাচ্ছি, তার সঙ্গে 5000 mAh ব্যাটারিও পাচ্ছি। এবং এই ফোনটির দাম বন্ধুরা থাকবে মাত্র 15,000, এমনটাই শুনতে পাচ্ছি। তাহলে মন্দ হয় না, কি বলো? তবে আজকের ডেটে 4G স্মার্টফোন কি কেনা চলে? এটা তো তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে। আচ্ছা, আরেকটা যদি 15,000-এর নিচে দুর্দান্ত একটা স্মার্টফোন পাওয়া যায়, তাও আবার ওয়ানপ্লাসের পক্ষ থেকে, মন্দ হয় না, কি বলো? তাহলে একটা লাইক হয়ে যাক, একটা কমেন্ট হয়ে যাক, আর অবশ্যই মন দিয়ে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব হয়ে যাক। তো ওয়ানপ্লাসের নট CE3 এই স্মার্টফোনটা আসছে, কিন্তু খুব ভালো লেগেছে এদের প্রাইসিং, যেটা লিক্সে আসছে। এর দাম 20,000-এর নিচে আসবে এবং অফার লাগিয়ে অবশ্যই আমার মনে হয় 15 থেকে 16,000-এর মধ্যে অবশ্যই পাবে। একবার দেখে নি তো OnePlus Nord CE3, যার স্পেসিফিকেশন অনেকটাই লিক হয়েছে, যেখানে থাকছে 6.7 ইঞ্চেসের IPS LCD, বাট এটা ফুল HD হবে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 চিপসেট থাকবে, 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি এবং এখানে ব্যাটারিও থাকছে খুব সুন্দর। এবং এর দাম তো আমি বললামই কবে আসছে, তাই না? এই মাসের শেষেই লঞ্চ করবে ওয়ানপ্লাস তাদের ধারালো অস্ত্র নট CE3। চলো আরেকটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা প্রত্যেকেই আজকের ডেটে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি, কি করো? তো যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করো তাদের জন্য একটা দারুণ সুখবর। হোয়াটসঅ্যাপে দারুণ দারুণ ফিচার্স আসছে। এই ধরো, নাম্বার 1, তুমি যে কোনো কাউকে ব্লক করতে পারবে, মানে ব্লকিং শর্টকাট ফিচার, যেখানে তুমি ইউজার্সদের ইজিলি ব্লক করতে পারবে তোমার আনওয়ান্টেড অ্যাকাউন্টস। এবং তার সঙ্গে হোয়াটসঅ্যাপ ইন্ট্রোডিউস করছে একটা নতুন ট্যাব, যে ফিচারের মাধ্যমে তুমি ক্যামেরা সেকশনে গিয়ে ইউজার্স হিসাবে শর্ট ভিডিও বা শ্যুট করতে পারবে যে কোনো তোমার ভিডিও এবং ফটোসকে ক্লিক করতে পারবে। আর নিউ ক্যামেরা ফিচার্সে অনেক ফিচার্স তারা ইনক্লুড করছে হোয়াটসঅ্যাপের মধ্যে। আমাদের এবার আরেকটা গল্প, সেই গল্পটা হলো স্যামসাংকে নিয়ে। তোমরা জানো যে 25,000-এর মধ্যে তোমরা আরেকটা A সিরিজের স্মার্টফোন পেতে পারো, তাও আবার A24। হ্যাঁ, এরকমটাই নিউজ আসছে। স্যামসাং A24 4G ভ্যারিয়েন্ট আসছে খুব তাড়াতাড়ি, যেখানে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট থাকবে, অ্যান্ড্রয়েড 13 থাকবে, 5000 mAh ব্যাটারি থাকবে, 25 ওয়াটের ফাস্ট চার্জার, অবশ্যই অ্যামোলেড ডিসপ্লে তো থাকবেই থাকবে। তার সাথে আমরা এখানে পেয়ে যাব 3টে ট্রিপল ক্যামেরা এবং সামনে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই স্মার্টফোনটাও বেশ বাজেটে আসবে এবং এটাও নাকি 20 থেকে 22,000 বা 25,000-এর মধ্যে স্যামসাং লঞ্চ করতে চলেছে। তবে ভালো ব্যাপার, এখানে One UI 5.1 এবং অ্যান্ড্রয়েড 13 থাকবে। তো স্যামসাংয়ের এই স্মার্টফোনটা দেখার জন্য আমি তো আগ্রহী, তোমরা কি বলো? আচ্ছা, আমাদের নেক্সট যে কথা বলবো সেটা হলো স্যামসাংয়ের S23 আলট্রা সম্পর্কে। দেখো, আমাদের ডেডিকেটেড একটা বাজ ভিডিও আসছে S23 সিরিজকে নিয়ে, অবশ্যই সঙ্গে পাবো তোমাদের। তবে S23 বলো বা S23 প্লাস বলো বা বলো না S23 আলট্রা, এই 3টে স্মার্টফোনই ফেব্রুয়ারির 1 তারিখে ভাই লঞ্চ ইভেন্ট এবং এগুলির লঞ্চ হবে। আমরা আশা রাখছি এগুলির আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তোমরা পাশে থাকলে। এবং এই স্মার্টফোনগুলোই 108 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল এইরকম ক্যামেরা থাকবে, যেখানে স্যামসাংয়ের আইসোসেল HP2 সেন্সার ইউজ করা হবে। শুধু তাই নয়, এখানে টেলিস্কোপ না,
পেরিস্কোপ লেন্সও ব্যবহার করা হবে এবং ব্যাটারি থেকে ডিসপ্লে সব কিছুই দুর্দান্ত হবে। তো আমরা তো প্রত্যেকে ওয়েট করে আছি S23 সিরিজের জন্য এবং এর প্রাইস যেটা সেটাও লিক হয়েছে, তবে দামটা না হয় পরেই বলবো। চলো আমাদের নেক্সট যে আপডেট সেটা পোকোকে দিয়ে। পোকো তাদের X5 সিরিজ তো আনছে। আচ্ছা, যারা আমাদের গতকালের টেক আপডেট দেখোনি, একটু তোমাদের অনুরোধ রইল। তো পোকো X5 এবং X5 Pro আসছে, তবে কবে আসছে সেটাও রিভিল হয়েছে। পোকো X5 এই সিরিজ আনতে চলেছে 23rd অফ জানুয়ারি অথবা 22nd অফ জানুয়ারি, যেখানে দিল্লিতে ইভেন্ট হবে। হ্যাঁ, পোকোর পক্ষ থেকেই জানানো হয়েছে। এবং এখানে পোকো X5 Proতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, সঙ্গে একটি আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের, আর এই স্মার্টফোনটার সামনে 16 মেগাপিক্সেলের সেলফি, ডুয়াল স্পিকার, অ্যামোলেড ডিসপ্লে আর কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G। ভাই, এটা একটা গেমিং স্মার্টফোন হতে চলেছে এবং দাম 25,000-এরও নিচে থাকবে। এটা একটা দারুণ ব্যাপার। ফ্ল্যাগশিপ গেমিং ফোন 25,000-এর নিচে। আর X5 এখানে 695 চিপসেট থাকবে। তবে হ্যাঁ, এখানেও আমরা অ্যামোলেড ডিসপ্লে পাবো, তবে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দুটোতেই পাবো। ওয়েট করে আছি, তবে পোকো যেন এবার একটু UI ভালো করে, এটাই আমাদের সকলের অনুরোধ পোকোর কাছে। এখন তো আমরা কল রেকর্ড করতে পারি না যে কোনো স্মার্টফোনেই, স্যামসাংকে বাদ দিয়ে। তবে যারা রিয়েলমি এবং ওপোর স্মার্টফোন ইউজ করছো তাদের জন্য ভালো খবর। যারা কালার ওএস ইউজ করছে অ্যাকচুয়ালি, তারা ও ডায়ালার ইনস্টল করতে পারো প্লে স্টোরে গিয়ে, এবং এটি একমাত্র ওপো এবং যেটা বলি আমরা রিয়েলমি তার স্মার্টফোনে ইউজ করতে পারবে। এবং এখানে তোমরা ডায়ালে গিয়ে কল রেকর্ড করতে পারবে এবং সেটা তোমার সেভ হয়ে যাবে তোমার ফাইলে, তবে কেউ জানতেও পারবে না। এটা একটা দারুণ ইনিশিয়েশন এবং স্টেপ বলবো রিয়েলমির পক্ষ থেকে। রিয়েলমির একটা দুর্দান্ত গেমিং স্মার্টফোন আসছে, বাট সেটা সস্তায়। তবে এখনো পর্যন্ত তার মডেল নাম্বার এসছে RMX 3708, যার গিগ বেঞ্চে স্কোর এসছে 1279 এবং 3902। তবে এখনো পর্যন্ত জানা যায়নি যে এটিতে কি প্রসেসর থাকবে। তবে আমরা প্রত্যেকেই এক্সপেক্ট করছি ভালো কিছু আসছে, না এটা নিও সিরিজের কোনো বা জিটি সিরিজের কোনো স্মার্টফোন। চলো, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা করব। চলো, বাই।